বাঘ এখনো পেরোয়নি, তো পুনরায় নতুন করে আবার জাল নিয়ে আসা হয়েছে। পুরো জঙ্গলটাকে পুরো ঘিরে দেওয়া হবে। প্রায় 1000 বিঘে জায়গা এই বাঘের জঙ্গলটি। বাঘ যে ঢুকেছে মাইকিং করছেন, মানে সবাইকে সতর্ক করে দিচ্ছেন। শুনুন একবার। ঠাকুরের নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখা গেছে, তাই ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজ সকাল থেকে নদীতে রুট মাছ এবং জাল ঘেরার কাজ যখন চলছিল, সরাসরি বাঘের দেখা মেলে। তাই এলাকার সর্বস্তরের জনগণকে বিশেষ সতর্কীকরণ করা হয়েছে, বা নদীতে মাছ কাঁকড়া ধরার বা অন্য কোনো প্রয়োজনে যাওয়া সম্পূর্ণভাবে ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। এইরকম করে কিন্তু পুরো এরিয়াটা পুরো জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই যে দেখুন, বাঘ ধরার জন্য কেমন খাঁচা পাতা হয়েছে। রাস্তায় রাস্তায় সব দেখুন দেখুন কালি পড়ে রয়েছে। টায়ার জ্বালানো হয়েছিল, এই দেখুন গাছে সব পোড়া অবস্থার টায়ারগুলো ঝুলছে। ওই পারেও রয়েছে। প্রত্যেক বছর প্রত্যেক বছর? প্রত্যেক বছর। আর তুমি ঘাসগুলো কাটছো কি ওই ছাগলকে দেবে বলে? হ্যাঁ, ছাগল টাগল কি বাইরে বাঁধতে নিষেধ করছে নাকি এখন? সব নিষেধ বন্ধ। কার্তিক দা, খাওয়া দাওয়ার পর্ব শুরু, এবার সংগ্রামে নেমে পড়বে। কাকা ওরা সব মাথায় করে জাল নিয়ে যাচ্ছে। বাঘ কখন কখন পেরিয়ে এসছে বাঘ এই পারে? বাঘ? হ্যাঁ, বাঘ রাত্রিবেলা ফিরে। মোটামুটি আমরা সাইকেল নিয়ে টাইগার টিম যেখানেই যাচ্ছে ওনাদের পিছনে পিছনে আমরা যাচ্ছি। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আশা করি আপনারা ভালো রয়েছেন। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার এল প্লটের উপেন্দ্রনগরে। বিগত 3 দিন ধরে হলো লোকালয়ে বাঘ পেরিয়ে এসেছে। তো সেই বাঘকে এখনো পর্যন্ত লোকাল জঙ্গল থেকে বের করানো যাচ্ছে না বা খাঁচাবন্দি করা যাচ্ছে না। জানি এখানকার মানুষজনরা খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, এবং ফরেস্ট আধিকারিক কর্মী এবং কুইক রেসপন্স যে টাইগার টিম আধিকারিকরা সবাই এসছেন, জাল টাল ঘিরেছেন, খাঁচা পেতেছেন, এবং প্রশাসনিক দিক থেকে মাইকিং করা হয়েছে, সাবধানতা করা হয়েছে। তো এই পর্বের মধ্যে সব কিছু দেখাবো এবং কি বলছেন সেগুলো আপনাদের একটু শোনাবো। তো জুড়ে থাকুন, আশা করি সবকিছু বুঝতে পারবেন। অবশেষে আমরা পৌঁছে গেছি যেখানে বাঘ ঢুকেছে। আর দেখতে পাচ্ছেন আজকের সকালে আবার নতুন করে লাইলনের ফেন্সিং দেওয়ার জন্য জাল নিয়ে আসা হয়েছে। আর এখানে যেসব টাইগার টিমের সদস্যরা কাজ করছেন আমার প্রায় বেশি জনকেই চেনা। কিছু বন্ধু রয়েছে, দাদা রয়েছে, কাকাও রয়েছে, খুব আমার কাছের মানুষ ওনারা। তো ওনারা যেটা বললেন, বাঘের গতিবিধি আপাতত কোনো কিছু বুঝতে পারছেন না। জঙ্গলের এক প্রান্তে এক্ষুনি যদি বাঘ দেখা যায়, সেখানে যদি জাল ঘেরা হয়, আবার কিছুক্ষণ পর সেই বাঘ সেখানে থাকছে না, অন্য জায়গায় স্থান পরিবর্তন করছেন। তো যার কারণে ওনারা প্রায় 3 দিন ধরে এখানে স্টে করছেন আর এবং গতিবিধি দেখছেন, বাঘের মুভমেন্ট কোথায় কি করছে। তো যাই হোক, দেখুন জালগুলো কেমন রেডি করছে দেখুন। আর পরবর্তীতে আপনাদের যেখানে জাল ঘেরা হয়েছে সেখানে গিয়ে দেখানোর চেষ্টা করব, এবং আবার নতুন করে যেখানে জাল নিয়ে গেছে সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। বাঘ এখনো পেরোয়নি, তো পুনরায় নতুন করে আবার জাল নিয়ে আসা হয়েছে। পুরো জঙ্গলটাকে পুরো ঘিরে দেওয়া হবে। প্রায় 1000 বিঘে জায়গা এই বাঘের জঙ্গলটি। সমেত ধরে ওপারে টানবো। কত আর যায় আসবেন আমি গলাইটি ঘরে যাইনি কদিন। হ্যাঁ সেটা বুঝতে কেন ঘরে কি করে ধান ফেলবে? এইরকম করে কিন্তু পুরো এরিয়াটা পুরো জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর এখানে এখনো বন আধিকারিক কর্মীরা সব রয়েছেন। পুরো এই পারে যে জাল, এই জাল প্রায় 7 থেকে 8 কিলোমিটার পুরো নদীর পাড় ধরে পুরো ঘেরা রয়েছে। আজকেরও জাল ঘেরার পর্ব চলছে। একটা খাঁচা বসানো রয়েছে, সেখানে ছাগলও টুপ হিসেবে ছাগল দেওয়া রয়েছে। তো মূলত বাঘ এই জঙ্গলে এখনো আছে। তো এখনো বাঘ বেরোয়নি, মানে এই লোকাল জঙ্গল থেকে এখনো বের হয়ে যায়নি।
এই যে দেখুন, বাঘ ধরার জন্য কেমন খাঁচা পাতা হয়েছে। হ্যাঁ? একটু বলো না, একটু ভিডিও করব। বাঘ কখন কখন মানে পেরিয়ে এসছে বাঘ এই পারে? বাঘ হ্যাঁ। বাঘ রাত্রিবেলা ফিরে। কবে কবে এটা? ওটা প্রত্যেক দিন। হ্যাঁ, আজ তো সিদ্ধনগর চলিছিল। হ্যাঁ। সিদ্ধনগর নিয়ে আইসা আবার তো এদিকে চলে আসছে। এই জন্য আবার সেই লোকগুলো আবার ঘুরছে। এখন এই লোকটা আগে যে বাঘ যে আসতো না আগের বারে, হুম। সেটা খুব মায়া আশ্বরী আর অত মাধিটা একটা আইয়াটা মেয়ে বাঘ এসেছিল গতবারে? লাভ লাভ করে লাফাইতে খালি লাফাইতে। লাফি লাফি যাচ্ছে। হ্যাঁ, লাফাইতে। এই বাঘ তো 20 হাত এতে লাফায়। হুম। এ তো লাফাইতে প্রচুর। এখানে এখানে আবার সেখানে আবার সেখানে। সন্ধ্যাবেলায় লোকজন বেরোচ্ছে রাস্তাঘাটে। হ্যাঁ, লোকজন রাস্তাঘাটে আইসে রে। হ্যাঁ। সিটি লোক জাল ঘেরা আছে না? হ্যাঁ দেখেছ? হ্যাঁ, জালকে খাঁচা বসানো আছে। হ্যাঁ, দুটা লোক রয়, দুইটি। ওখানে সকল লোকের হাতে লাঠি, সকল লোকের হাতে লাঠি, সবার হাতে লাঠি। হ্যাঁ। রাত্রে বুম টুম ফাটাচ্ছে, বাজি ফাটাচ্ছে। হ্যাঁ। আর কালকে মনে হয় ডাক দিয়েছিলাম। কালকে বাঘ ডাক দিয়েছিল। কালকে ডাক দিয়েছিলাম। ওই দিনে সব আবার এই সকালে সব আসে সব। আচ্ছা, এমনি রাত্রে লোকজন তেমন বেরোচ্ছে না, ভয় না? কাই বা না, আলো জ্বালা রয়, লোক চলাবুল করে প্রত্যেক বছর আসে। হ্যাঁ। তোমার কি মনে হয় তোমার কি মনে হয় বাঘ ধরা পড়বে? বাঘ ধরা পড়বে খাঁচায়? পারি যায় ঘরকে ওই সেই ধরছি খাঁচায় কি ধরা পড়বে? তাহলে রাত্রে তাহলে ডাক দিচ্ছিল বাঘ? তাহলে ডাক দিচ্ছিল, বোম ফুটিয়েছিল। এমনি রাস্তার দিকে চলে যায়নি, এই মেন রোডের দিকে? আগের বছর আজ ধান জড়াই ছিল, এই বছর কাজ শুনিনি। তুমি তাহলে একা বাড়িতে থাকো? তোমার ভয় করে না এই বাঘ টাক ঢুকেছে? না, রাত্রে বেরো কি করে? আমার দিদি লেখা আছে বাঘের পেটে যাব, তার ভয় করে লাভটা কি? আজ হিলে যেতে হবে, কাল হিলে যেতে হবে, ভয়টা করে লাভটা কি? প্রত্যেক বছর তো বাঘ ঢুকছে। হ্যাঁ, প্রত্যেক বছর উঠে। এই হচ্ছে নদীর পাড়, এইখানে হচ্ছে বাঘ উঠেছিল। গ্রামের লোক যদি পূজা খারাপ করে দেয় না, আনে। কত দূর জাল ঘেরা আছে? একদম সে ধঞ্চি পর্যন্ত। ধঞ্চি পর্যন্ত একদম জাল ঘেরা আছে? ঘেরা আছে, হ্যাঁ। এই পারে গেলে দেখতে হবে জাল। হ্যাঁ, জাল দেখিয়েছে যা। আমি তো জিজ্ঞাসা করছিলাম, আমি বলি কত দূর পর্যন্ত? না, বয়সের কথা অফিসের লোক বললো। বাবা, পুরো অনেকটা রাস্তা দেয় নদীর পাড়ে, এতটা রাস্তা জাল কেটে দেবে? হ্যাঁ, আরে কত জাল লাইলা জানো তো। আর ওরকম যে ইয়ে যে করছে না, ওরকম আর বছর করতে হলো। এবছর ক্যামেরা বসায়নি না, আর বছর ক্যামেরা বুঝিয়ে তোল না। আর বছর বাঘকে খেতে দিছিল ছাগল লেখা। এবারও তো দিয়েছে ছাগল, খাঁচায় দিয়েছে। আচ্ছা, যাতা আছে। হ্যাঁ, ছাগল দিয়েছে তো। এবারে দিয়েছে কেন দেখিনি, কাঁদানে লেসে কে মোটামুটি ছাগলকে দিয়েছে। আগের বছর ছাগল দিয়েছিল 2-3 দিয়া। আইসেতে তো কোনদিন 10-12 বছর পরে বাঘ আসছে না, প্রত্যেক বছর। আর তুমি ঘাসগুলো কাটছো কি ছাগলকে দেবে বলে? হ্যাঁ, ছাগল টাগলকে বাইরে বাঁধতে নিষেধ করছে নাকি এখন? সব নিষেধ বন্ধ, গরু ছাগল। পুলিশ এসে বলে গেছে, মাইক নিয়ে প্রচার করেছে নাকি? হ্যাঁ, আই বাবা, ডেলি রাত্রে বিকাল হইলে ডেলি প্রচার হয়, ডেলি প্রত্যেক দিন মাইক নিয়ে প্রচার করছে। হ্যাঁ, কোথাও ঘর থাকতে বাড়িতে পারবো না। আমি বাড়ি যাই, আমি কীর্তনে যাই বলে বলে কীর্তন বকে। আমি বলে দেখো বাঘের লেখা যদি আছে তো আমি বাঘের পেতে পারবো না, কিচ্ছু হবে না। তুমি রাত্রে বাইরে বেরোবে বলে পুলিশ বকে? পুলিশ বি বকে, আমার ঘরে পাড়ার লোক বি বকে। আচ্ছা, তোমার তো প্রচুর সাহস তাহলে। আমি আজ বলে আসি নাকি, আমি যখন কীর্তনে যাই তো 12টা 1টা 2টা পর্যন্ত নেই। তুমি রাত্রে তাহলে থাকো কি করে গো? কীর্তনে যাই, কীর্তন করি, গাইছি তো। ও হরে কৃষ্ণ হরে রাম করি গাইলে না কিচ্ছু নেই।
কিচ্ছু নেই, আচ্ছা, ঠাকুরের নাম ধরে আইলে কিচ্ছু নেই। বাঘের খাঁচা টাচা সব বসিয়ে দিয়েছেন এখানে। আমাদের যে ধনচি ফরেস্টের বড়বাবু আছেন, তারপর মইপিট কোস্টাল যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে বড়বাবু উনিও আছেন, রেঞ্জার অফিসার, মানে প্রচুর জন আছেন এখানে। আর বাঘের খাঁচা বসানো হয়েছে। বাঘ কখন ধরা পড়বে এখন কেউ কিছু বলতে পারছে না। কত উঁচু করে লাইলনের ফেন্সিং দেওয়া হয়েছে দেখুন, পুরো একদম সেই ধার পর্যন্ত চলে গেছে জাল। এই দেখুন, পুরো একদম হয়ে একদম ওই পার থেকে নদীর পার হয়ে 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 একদম পুরো জালে করে দেওয়া হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে। এই দেখুন রাস্তায় রাস্তায় সব দেখুন দেখুন কালি পড়ে রয়েছে, টায়ার জ্বালানো হয়েছিল। এই দেখুন গাছে সব পোড়া অবস্থার টায়ারগুলো ঝুলছে, ওই পারেও রয়েছে। আর আমি আর আমার ভাইপো একদম নির্জন রাস্তা দিয়ে যাচ্ছি। বাঘ হচ্ছে যেখানে প্রথম ঢুকেছিল সেখান থেকে অনেকটা ধনচি ফরেস্টের দিকে চলে এসছে, তো ওইদিকে আবার নতুন করে লাইলনের ফেন্সিং ঘেরা হচ্ছে, তো যার কারণে ওখানে আমরা যাচ্ছি। আর যেতে যেতে এই পথে এই সবগুলো পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। তো মোটামুটি আশেপাশেই রয়েছে টাইগার টিম, তো ওখানে গিয়ে আপনাদের ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন। খুব ভয়ে ভয়ে যাচ্ছি, একসঙ্গে আয়। এই দেখুন গাছের টায়ার দেখুন, মানে কেউ নেই, লোকজন টন কেউ নেই, একদম নির্জন নিরিবিলি রাস্তা। এখানে যদিও বাড়ি রয়েছে, সবার বাড়ির সামনে আগুন জ্বালিয়েছিল। এই দেখুন চারিদিকে সব খড়ে আগুন টাগুন লাগিয়ে বাজি পটকা ফাটিয়েছিল, এখনো পর্যন্ত বাজি পটকা ফাটাচ্ছে, কিন্তু বাঘের যে গতিবিধি এখনো ঠিক বুঝতে পারছেন না ফরেস্ট অফিসাররা। মানে কিছু জেলেভাই বলছেন এই সাইডে দেখা যাচ্ছে, আবার কিছু জেলেভাই বলছেন ওই সাইডে দেখা যাচ্ছে। এখনো আছেন ফরেস্ট আধিকারিক কর্মীরা, ওই যে সব জাল টাল সব করছে। আর রাস্তা দেখুন একদম নির্জন। কাকা ওরা সব মাথায় করে জাল নিয়ে যাচ্ছে। কাকাবাবু এটা পুরো ঘেরা হবে কাকাবাবু? আচ্ছা আচ্ছা। ও বাবা, ভেতরে তো জাল ঘেরা তো। পুরো জঙ্গলের ভেতরে সব জাল দিয়ে ঘিরে দিয়েছে, অনেক বড়।